সবাইকে সালাম শুভেচ্ছা। দীর্ঘ অপেক্ষার পর ফের বাংলাদেশি কোনো গায়কের অভিষেক হতে যাচ্ছে বলিউডে। এর আগেও অনেক বাংলাদেশি শিল্পী দাপিয়ে বেরিয়েছেন বলিউড। রুনা লায়লা, জেমসের পর এবার বলিপাড়া কাঁপাতে যাচ্ছেন 90 দশকের নামকরা গায়ক আসিফ আকবর। খবরটি তিনি নিজেই প্রকাশ করেছেন তার ফেসবুক ভেরিফাইড পেজে। বেশ কয়েকদিন যাবৎ মুম্বাই অবস্থান করছেন বাংলাদেশি এই গায়ক। তবে কেন গেছেন মুম্বাই সেটি আগে থেকে জানা না গেলেও শেষমেশ জানা গেল মুম্বাইয়ে AR রহমানের KM স্টুডিও ও যশরাজ স্টুডিওতে একাধিক গানের কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। ফেসবুকে সেখানে গান গাওয়ার অভিজ্ঞতাও শেয়ার করেছেন ভক্ত অনুসারীদের সাথে এই শিল্পী। তবে কবে গানগুলো প্রকাশিত হবে বা গানের নাম কিছুই বিস্তারিত জানাননি তিনি। পোস্টটি করে বৃহস্পতিবার আসিফ তার ফেসবুক পেজে লিখেছেন, আলহামদুলিল্লাহ, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অভিষেক ঘটেছে। প্রিয় বাংলাদেশের পতাকা উড়িয়েছেন, আল্লাহ মহান, ভালোবাসা অবিরাম। 2 যুগের বেশি সময় ধরে সঙ্গীতাঙ্গনের সাথে জুড়ে আছেন 90 দশকের শেষের দিকে আসা এই গায়ক। তার প্রথম অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় দিয়ে পান আকাশচুম্বী জনপ্রিয়তা। এরপর শুরু হয় এগিয়ে চলা। দীর্ঘ পথ চলায় অ্যালবাম ও সিনেমা মিলিয়ে কণ্ঠ দিয়েছেন অসংখ্য গানে। গান গেয়েছেন ভারতের কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে। শোনা যাচ্ছে জনপ্রিয় এই গায়কের এবার ভারতের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের সঙ্গে দ্বৈত গানে পাওয়া যাবে। তবে আপাতত এ বিষয়ে গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে চাননি আসিফ। কিছুদিনের মধ্যে এ বিষয়ে ভক্তরা বিস্তারিত জানতে পারবেন বলেও জানান এই গায়ক। এখন শুধু অপেক্ষা রিলিজ ডেটের। দেখা যাক রুনা লায়লা ও জেমসের মতো আসিফও বলিউড কাঁপিয়ে হইচই ফেলে দিতে পারেন কিনা। সোনিয়া খান, খবর সংযোগ।